দুই পক্ষ ইরান আর ইসরায়েল একে অপরের বিরুদ্ধে তীব্র যুদ্ধ চলছে, আর মাঝখানে ভারত যেন একজন দাবা খেলোয়াড়, যাকে ঠিক করতে হবে কার পাশে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পুরো বিশ্বে আলোচনা চলছে, আর ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে কার সঙ্গে যাবে ভারত। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের গভীরে ডুব দিয়ে দেখব ভারত কেন দুই পক্ষের মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখছে। প্রথমে একটু পটভূমি বুঝে নেওয়া যাক। ইরান আর ইসরায়েলের মধ্যে এই সংঘাত নতুন নয়, এটা যেন সেই পুরনো বলিউডের ছবি, যেখানে দুই পক্ষের দ্বন্দ্ব বছরের পর বছর ধরে চলছে। 2025 সালে 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আক্রমণ চালায়, যার ফলে এই সংঘাত আরো তীব্র হয়। ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। অন্যদিকে ইরান এই হামলাকে যুদ্ধের ঘোষণা বলে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে বেসামরিক নাগরিকদের মৃত্যু, তেলের দাম বৃদ্ধি আর বিশ্বব্যাপী উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি যেন একটা থ্রিলার মুভি। এখন প্রশ্ন হলো, এই থ্রিলারে ভারত কোন চরিত্রে অভিনয় করছে? চলুন ভারতের অবস্থানের দিকে একটু নজর দেওয়া যাক। ভারতের পররাষ্ট্রনীতি দেখলে মনে হবে তারা যেন একজন টাইটর অফ ওয়ার্কার, যিনি দড়ির উপর দিয়ে হাঁটছেন দুই পাশে ঝুঁকি নিয়ে। ভারত ইরান আর ইসরায়েল দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। কেন? কারণ দুই দেশই ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েল ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী। ড্রোন, রাডার, বারাক-8 ক্ষেপণাস্ত্র এসব কিন্তু ইসরায়েল থেকে আসে। 2024 সালে গাজায় যুদ্ধের সময়ও ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। তাই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছাড়া মানে ভারতের প্রতিরক্ষা খাতে ঝামেলা হতে পারে। অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। চাবাহার বন্দর যেখানে ভারত বিনিয়োগ করেছে, সেটা ভারতের জন্য একটা কৌশলগত সম্পদ। এই বন্দর দিয়ে ভারত পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান আর মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্য করতে পারে। আর জ্বালানি নিরাপত্তার কথা বললে, ভারত তার 80% তেল আমদানি করে, যার বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে আসে। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তাহলে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। তেলের দাম বেড়ে যেতে পারে, যেমনটা আমরা দেখছি $78 প্রতি ব্যারেল থেকে শুরু করে জেপি মর্গানের হিসাবে $120 পর্যন্ত যেতে পারে। তাহলে কি ভারত কাউকে সমর্থন না করে চুপচাপ বসে থাকবে? চলুন এই ভারসাম্যের পেছনে কারণগুলো একটু খুঁটিয়ে দেখি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলছে তারা শান্তিপূর্ণ সমাধান চায়, কিন্তু বাস্তবে ভারতের অবস্থান একটু জটিল। উদাহরণস্বরূপ, সাংহাই সহযোগিতা সংস্থা যখন ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে, ভারত সেই বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। আবার জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত ভোট দেয়নি। এটা দেখে মনে হতে পারে ভারত যেন ইসরায়েলের দিকে একটু বেশি ঝুঁকছে। কিন্তু এর পেছনে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক। আমেরিকা ইসরায়েলের বড় মিত্র, আর ভারতেরও আমেরিকার সঙ্গে বাণিজ্যে কৌশলগত স্বার্থ আছে। তবে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করাও ভারতের পক্ষে সম্ভব না। কেন? কারণ ইরান মধ্য এশিয়ার ভারতের প্রবেশদ্বার। আরেকটা মজার বিষয় বলি, ইরানের সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক এতটাই গভীর যে বলিউডের পুরনো গান শুনলেও ইরানি সুরের ছোঁয়া পাওয়া যায়। তাই ভারত চায় না এই যুদ্ধে কোনো এক পক্ষকে সরাসরি সমর্থন করে অন্য পক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে। কিন্তু এই যুদ্ধের প্রভাব শুধু কূটনীতিতে সীমাবদ্ধ নয়। চলুন দেখি এটা ভারতের অর্থনীতি আর সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলছে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের অর্থনীতি টালমাটাল। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, তাহলে জাহাজগুলোকে ঘুরে যেতে হবে, যার ফলে জ্বালানি খরচ বাড়বে। ফল পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে। দিল্লিতে এখনো পেট্রোল 94 টাকা লিটার, কিন্তু এই যুদ্ধের প্রভাবে তা 123 টাকায় পৌঁছাতে পারে। এটা যেন সেই গল্প যেখানে আপনি পেট্রোল পাম্পে গিয়ে মনে করছেন এবার বোধহয় বাইক বিক্রি করে সাইকেল কিনতে হবে। শুধু তেল নয়, এই সংঘাতের প্রভাবে ভারতের রপ্তানি আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। ছোট মাঝারি ব্যবসায়ীরা বিশেষ করে সমস্যায় পড়ছেন। আরেকটা বড় চিন্তার বিষয়, ইরানে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা। ভারতও ইরানে থাকা নিজের নাগরিকদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা দেখে মনে হয় এই যুদ্ধ শুধু দেশের মধ্যেই নয়, সাধারণ মানুষের জীবনেও ঝড় তুলছে। তাহলে ভারত কি করবে? এই সংকটে কি কোনো সমাধান আছে? চলুন আমার নিজের মতামত আর সম্ভাব্য পথগুলো নিয়ে আলোচনা করি। আমার মতে ভারতের জন্য সবচেয়ে ভালো পথ হলো কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের অর্থনীতি আরো ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন ইরানের প্রতিরোধ ক্ষমতা বেশি, কিন্তু ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বও কম নয়। তাই এই সংঘাত সামাতে ভারতের মতো দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারত চাইলে জাতিসংঘ বা G7 ফোরামে শান্তি আলোচনার জন্য চাপ সৃষ্টি করতে পারে। বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে ভারতের অবস্থান একটা জটিল দাবার খেলা। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা, অন্যদিকে ইরানের কৌশলগত বন্দর আর জ্বালানি নিরাপত্তা। ভারত চাইছে দুই পক্ষের সঙ্গে ভারসাম্য রাখতে, কিন্তু এই ভারসাম্য কতদিন টিকবে সেটা এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ভারতকে এক পক্ষ বেছে নেওয়া উচিত নাকি নিরপেক্ষ থাকাই ভালো? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজেকে নিরাপদে রাখুন আর জ্ঞানের পথে এগিয়ে চলুন। ধন্যবাদ সবাইকে।